আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাতে আমাদের খামারের ভিতরে একটা গাড়া ঢুকছিল। গাড়া ঢুকে একটা মুরগি নিয়ে গেছে, কাল্লা ছিঁড়ে ফেলছিল, সেই মুরগি নিয়েই চলে গেছে একদম। আর একটা মুরগি এই যে অসুস্থ করে ফেলছে। এই মুরগিটার সঙ্গে অনেক পাঁচটি করছে, কিন্তু নিতে পারে নাই। তার আগেই আমরা ঘর থেকে উঠে যায় গাড়াটাকে দাবড়াই দিছি। যাই হোক, এই মুরগিটা রাতের মধ্যে বাঁচবে কিনা সন্দেহ, মারাও যেতে পারে। দেখেন অবস্থা দেখেন। সেই জন্য এই মুরগিটা এখন জবাই করব, বাইরে নিয়ে যাইতেছি, দেখি কাউরে পাওয়া যায় কিনা। বন্ধুরা, মুরগি জবাই করে নিয়ে আসছি, ওই যে গামলার ভিতরে দেখাইতেছে একটু পরে। আগে ভাত বসাই দিব, তারপরে মুরগিটা ফুটে বেছে ধুয়ে রান্না করব। যাই হোক, এই যে চাল নিয়ে নিয়েছি। এবার চালটা সুন্দর করে আমি ধুয়ে নিব। বাড়িঘর ভাঙার পর থেকে এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে আমার মাটির হাঁসেল একদম ভিজে ভেঙে গেছে। সেই জন্য মাটির হাঁসেলে আর রান্না করতে পারতেছি না। এখন রাইস কুকারে ভাত রান্না করি আর গ্যাসে তরকারি রান্না করি। বন্ধুরা, মুরগিটা এখন আমি কুটে বেছে নিব সুন্দর করে। সরাসরি মুরগির উপর থেকে চামড়া তুলে ফেলাছি, ফাইলা এখন মুরগিটাকে কাটতেছি। পোড়ার দরকার নাই। কেন মুরগিটার চামড়া আমি ফেলে দিলাম? কারণ আমার জামাই মুরগির চামড়া খায় না, খাইতে পছন্দ করে না। সেই জন্য আমরা মুরগির চামড়া নিই না, ফেলে দিই। বন্ধুরা দেখেন কতগুলো ডিম, গাড়া কত বড় একটা ক্ষতি করছে। দেখেন এই মুরগি পুরা 2 বছর ডিম পারতো। এই যে দেখেন কতগুলো ডিম, ছোট 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 অনেক ডিম আছে। এই যে ভিতর দিয়ে অনেক ডিম আছে। এই দুইটা ডিম 2-3 দিন পরেই পারতো। বন্ধুরা, মাংস কাটা শেষ। এবার মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। এই যে ডিম, এখন আমি আদা রসুন ছিলে নিব। আদা রসুন ছেলা শেষ। এবারে আদা রসুন আমি বেটে নিব। আদা রসুন বাটার জন্য আমাকে আর এক বাড়িতে যেতে হবে, কারণ আমাদের সব জিনিসপত্র আর এক বাড়িতে রেখে আসছি। কোন জায়গায় যেতে হবে আপনাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়ি শেষ ঘর। ওই বাড়ি থেকে এখন আমাকে আদা রসুন বেটে নিয়ে আসতে হবে। আমাদের সব জিনিসপত্র ওই যে ওই ঘরে রাখা আছে, যে ঘরে দরজা দেওয়া দেখতে পাচ্ছেন। এখন আমি আদা রসুন বেটে নিয়ে আসবো।
বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। মাংসটা রান্না প্রায় শেষের মধ্যে। এখন মাংসটাকে আমি কষানো শেষ। এবার মাংসটায় ঝোল দিয়ে আর একটু জাল করে নামিয়ে দিব। এরই মধ্যে আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক বন্ধুরা, এখন মাংসটা আপনাদেরকে একটু দেখাই কীরকম হয়েছে। এই যে দেখেন মাংসটা কিন্তু কষানো শেষ। খুবই সুন্দর হয়েছে কষানো। এখন একটু ঝোল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আর একটু জাল করে তারপরে মাংসটাকে নামিয়ে দিই। একদম ঝাল ঝাল করে রান্না করতেছি। মাংসের ঢাকনাটা আমি খুলতেছি। একটু ঝোল দিব। খুব বেশি একটা ঝোল দিব না, কারণ একদম মশলা মশলা করতে বলছে, সেজন্য ঝোল একটু কম করে দিলাম। বন্ধুরা, মাংস রান্না করতে করতে রাত হয়ে গেছে, সেজন্য মাংস নামানোর ভিডিওটা আর দেখানো হলো না, স্কিপ নিতে ভুলে গেছি আর কি। খুবই মজা হয়েছে আজকে রান্নাটা, কিন্তু খুবই মজা হয়েছে, একদম জিভে লেগে থাকার মতো রান্না। এই যে দেখেন, দুইটা মাংস আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝাল করে রান্না করছি আর কি। এই যে ভাতও হয়েছে, ভাতও হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন কত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এখন এখান থেকে কয়েকটা মাংস তুলবো আমি, তুলে আমার চাচা শ্বশুরকে দিয়ে আসবো। যখন মুরগিটা জবাই করি তখন কিন্তু আমার চাচা শ্বশুর ওখানেই ছিল। এখন তাকে না দিয়ে খাওয়া কেমন একটা কথা না, সেই জন্য কয়েকটা মাংস ভালো ভালো দেখে বেছে ওনাকে দিয়ে আসবো। এই যে মাংসটা আমি তুলে নিছি। এই যে দেখেন খুবই মজা হয়েছে। এখন আমার শ্বশুরকে মাংসটুকু আমি দিয়ে আসবো। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখলেন। আল্লাহ হাফেজ।